বন্ধুরা, আমি এখন এসেছি একটি পার্কে। এই পার্কটি আগরতলার এমবিবি কলেজের পাশে যে লেকটি রয়েছে সেই লেকটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজকে এই পার্কটির শুভ উদ্বোধন হলো, যদিও তার কাজ এখনো কিছু বাকি। কিছুদিনের মধ্যেই সেটা আমাদের জনসাধারণের জন্য পুরো উন্মুক্ত হয়ে যাবে। এই পার্কটির মেইন যে ফটকটি রয়েছে, এই ফটকটি আমাদের এমবিবি কলেজের পুরনো যে সায়েন্স বিল্ডিং, সেই সায়েন্স বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে। চলো এখন আমি ভিতরে ঢুকে দেখি পার্কটি কেমনভাবে সাজানো হয়েছে। পার্কের প্রবেশপথের ঠিক বাদিকেই রয়েছে টিকিট কাউন্টার এবং সামনে এখানে রেড চার্ট লাগানো আছে। একজন ব্যক্তি ঢুকলে কত টাকা, যানবাহন পার্কিং এর জন্য কত টাকা ও অন্যান্য। ভেতরে ঢুকলে ঠিক ডান দিকেই রয়েছে পার্কিং প্লেস। তার থেকে এবার সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাই সেই পার্কের সৌন্দর্য। চতুর্দিকে সবুজ গাছ গাছালিতে ভরা এই পার্কটি মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের আকৃষ্ট করে। এখানে কোলাহল নেই, নেই কোনো তারা, আছে শুধু প্রকৃতির মায়া, যেখানে হৃদয় শান্তি খুঁজে পায় আর আত্মা ফিরে পায় নিজের ঠিকানা। সবুজ ঘাসের চাদরে মোড়া নির্জন দুপুর, হালকা বাতাসে দুলে ওঠে গাছের পাতা, লেকের জলে সূর্যের আলো নেচে বেড়ায়, পাখিরা গান গায় আকাশে ভেসে মেঘের খেলা, মন যেন হারিয়ে যায় সেই নীরব প্রশান্তিতে। এখানে কেউ আসবে তার ছোট বাচ্চাকে নিয়ে, কেউ বা তার জীবন সঙ্গিনীকে নিয়ে আসবে, আবার কেউ আসবে তার একাকিত্ব জীবনে অব্যক্ত কথাগুলি প্রকৃতির সঙ্গে একটু ভাগ করে নিতে। একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাই আমাদের রাজ্যের জাতি জনজাতিদের মিশ্র সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন বিভিন্ন মূর্তির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের রমণীদের চিরাচরিত পোশাকে এখানে অবস্থানরত রয়েছে আমাদের হিন্দুদের ধুনুচি নাচের একটি দৃশ্য, রিয়াং জনজাতিদের সেই ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য, আরও কত কি। তার থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যায় একটি ওপেন জিম, যেখানে যে কোনো বয়সের ছেলে মেয়েরা এখানে একটু শরীর চর্চার সুযোগ রয়েছে। তার ঠিক সামনেই রয়েছে কলাগাছিয়া ফুলের এক বিশাল বাগান। তার ঠিক পরেই রয়েছে একটু সুন্দর জায়গা, পাশাপাশি অনেকজন লোক একসঙ্গে বসে গল্প করার মতো। তার ঠিক পাশ দিয়ে নেমে গেছে নিচে সেই বিশাল লেক, যাকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এই লেকটির চতুর্দিক পাকা রাস্তা বানানো হয়েছে যাতে এখানে হাঁটা যায়। সেই লেকের উপর রয়েছে ভাসমান সেই সেতু, যা এই পার্ককে ও পারের সঙ্গে সংযুক্ত করেছে। এই জলাশয়ে নৌকাযোগে ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। এছাড়া রয়েছে এর চতুর্দিকে বসার জায়গা। লেকের ধারে বসে মনে হয় জীবন আসলে এত কঠিন নয়, শুধু একটু সময় চাই প্রকৃতির কোলে ফিরে তাকানোর। তবে এটুকু হলফ করে বলা যায়, প্রকৃতি শুধু সৌন্দর্যের উৎস নয়, এটি এক মহান শিক্ষক। এখানকার প্রত্যেকটি বস্তু আমাদের কোনো না কোনোভাবে শিক্ষা দিয়ে যায়। যেমন এখানকার বড় বড় সারি সারি গাছ আমাদের শেখায়, যত বড় হও তত বেশি ছায়া দাও। এই জলাশয় আমাদের শেখায়, বাধা পেলে পথ বদলাও, তবে থেমে যেও না। এই বসার জায়গাগুলি আমাদের শেখায় স্থির থেকেও শক্ত হওয়া যায়। এছাড়া এই চেয়ার আমাদের সহনশীলতার শিক্ষা দেয়, যত চাপই পড়ুক নিজের ভারসাম্য ধরে রাখতে হয়। বাচ্চাদের জন্য বানানো দোলনাগুলি আমাদের শেখায় জীবনের ভারসাম্য রাখতে, একবার উপরে তো একবার নিচে, ঠিক জীবনের মতোই। এই জলাশয়ের উপর ভাসমান সেতুটি আমাদের শেখায় এপারের সঙ্গে ওপারের একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। গাছের ঢালে পাখির কিচিরমিচির শব্দ আমাদের নতুন দিনের সূচনা দেয়। প্রতিদিন সকালে তাদের গানই তো বলে দেয় জীবন এখনো সুন্দর। এই লেকের জলে সূর্যের আলোর ছটা আমাদের শেখায় প্রতিদিন নতুন করে শুরু করতে। এক কথায় এই পার্কের প্রত্যেকটি জিনিস আমাদের
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানান শিক্ষা দিয়ে যায়। এই প্রকৃতি আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। যদি আমরা এই প্রকৃতিকে ভালো না রাখি তবে একদিন প্রকৃতিও আমাদের ছাড়বে না।